এই শুকনো মরিচ দিয়ে রান দিলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আকাশের অবস্থা তেমনটাও ভালো না, মানে রোদ ওঠেনি আর কি, কুয়াশা কুয়াশা এখনো আছে। তো মরিয়মের স্কুল তো বন্ধ দিয়ে দিছে, গত মঙ্গলবারের দিন হলো স্কুল বন্ধ দিছে। আমি সেদিন স্কুলে যাইনি, তো এই জন্য হয়তো বা একটু সুযোগ সুবিধা হলো ভালো পাচ্ছি হাঁটার, ইয়ে করার। ভুট্টা খেতে বড় হয়ে গেছে, এই পাশে আসতেও মন চায় না, মানে ভয় লাগে। আর শিয়ালের ইয়ে যে এমন হয়েছে, তো মোটামুটি রমজান মাস ভালোই কাটলো, ভালোই যাচ্ছে। আজকে তো 26টা রোজা। সবচেয়ে আমার ভালো লাগে পাখির ডাকগুলো, যেখানে পাখি ডাকে আমি সেখানে চুপ করে দাঁড়ায় থাকি। আর এগুলো মানে পাটের শাক ইয়া করছে, মাঝে মাঝে অন্য অন্য শাক দিছে। জমি জমা থাকলে অনেক কিছুই আবাদ করা যায়। ভাটির গাছের ফুল, মানে এই এই ইয়াগুলা পেটের ব্যথা বা যার পেটে হলো ব্যথা করে ছোট বাচ্চাদের, এগুলো পাতা ইয়া করে খাওয়াইলে পেটের ব্যথা কমে যায়। বিশেষ করে আমার মেয়ের এই পাতাগুলো খুব উপকারে লাগে। আমি মাসে মাসে এই পাতাগুলো থেতলায় হলো খাওয়াই। অনেক সুন্দর লাগে ফুলগুলা। তো যেহেতু হলো আমার বাড়ির একটা আছে মরিয়ম বুড়ি হলো, ও তো আর রোজা রাখে না, ছোট বাচ্চা। তো ওর জন্য রান্না বান্না হয়তো বাবা আম্মু করবে, ওর পছন্দের জিনিসই রান্না করবে। তো দেখি কি রান্না করে। তো এই যে মা কি রান্ধিবে ময়নার জন্য? আলু দিয়া লেয়ারের ভালো না তো, নরম বেশি। লেয়ারের সামনে ভালো, দেশি মুরগির মতো। নিয়ে যাতে জ্ঞানী ছোট মানুষের মানে এটা বেশি পছন্দ হয় না। ও দাঁতের মধ্যে ঢোকে না, যে গোস্ত খেলে দাঁতের মধ্যে ঢোকে। এই জন্য যেহেতু ও খাবে, সেহেতু ওর যেটা পছন্দ সেটাই রান্না করা হচ্ছে আর কি। এখানে হলো গোলমরিচ, লং ছোট এলাচ, ডালচিনি, তেজপাতা। এটা হলে ওর ভাত খাওয়ার কথা কয় লাগবে না। মরিও মজে ব্রয়লারের হাড্ডি আর এই যে চান্দি খুব পছন্দ। মাছ খায় না, মাছ তো আমার মুখে দেয় না। মাছ খাওয়ার মধ্যে খালি খাবো ওই যে ইয়া মাছ, কি বউ সুন্দরী না কি কয়, বউ সুন্দরী মাছ কাটা নেই, টক টক লাগে।
তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে, এখন দিয়ে দেবে সব ধরনের বাটা মশলা। এত ঝাল দিলে আর খাবার পাবো? সামনে যে ইয়ে ভালো লাগবে না, তেল আছে। রোজার মাস, তারপরে দেখো যে ওর জন্য সকালে মানে রান্নায় না কেন, নাহলে দুপুরে নাহলে সকালে ভাত তো থাকে, সেরের সময় রান্না করে ওইটা ভাত থাকে, কিন্তু তরকারিটা রান্না করে দিলে ওর আর কোনো সমস্যা যে মনে হয় যে পাশারে আনতে হয় না, সেরের সময় পাশারে ভাত আনতে হয়, ওই ওটাই থাকে, ওটাই খায়। অনেকগুলোই তো। এগুলো তো গোস্তগুলো হয় ইয়ার মতো, দেশি মুরগির মতোই শক্ত দেশি মুরগির চেয়েও শক্ত। তো এটার রান্না আসলেই হলো ইয়া করে হলো ওই যে যে একটা চামড়ার বা মুরগির যে একটা আলাদা একটা ইয়া থাকে, গন্ধ থাকে, সেটার হলো ওই যে ভোগের পাতাটা দিলে ওটার গন্ধটা ইয়ে হয়ে যায়। আর প্রথমে তো গরম পানি দিয়ে ধুয়েই নেয় না মা? মরিয়ম যে এই আল্লাহরে 19 থেকে 20 হলে হবে খায় না। ছাগল মুরগি জগহরা দেখতে পায় না, মাছ ফোটা দেখতে পায় না, গুস্তু ফোটা দেখতে পায় না, গোল করে জবের পায় না, বামন আমার যন্ত্রণা আছে। দিয়ে দেবে আলু। এটা তো বেশি ইয়া লাগবো না? শক্ত, খুব শক্ত না? ব্রয়লারের গুলো হলো গইলা গইলা যায়, আর এগুলো হলো ইয়া হয়। শক্ত।
কষা নিছে কষানো হয়ে গেছে। এতক্ষণ হলো ওই যে রাত জাগা নিয়ে হলো ইয়া করলাম। প্রথমে হলো সিদ্ধান্ত হলো যে করবে, কিন্তু লাস্টের বেলা সিদ্ধান্ত নিলে যে হবে না, মানে নামাজ পড়বে কিন্তু খাওয়া দাওয়া হবে না। মানে খাওয়া দাওয়া মহিলার খাওয়া এই জায়গায় দেবো, আবার পুরুষগুলোর যে বাড়িতে আনতে লাগবো। এই জন্য হলো সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল যে নাস্তা পানির ব্যবস্থা। এখন ওরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তো, নিম্নপক্ষে 30 জন না, 30 জন এখন বাচ্চা কাচ্চা বাদে। দেখা যায় কি করে, আর আমাদের গেল বুঝবে আর আমাদের গেল মাটি আনবে, আর মাটি আনবে যাতে বুঝবো, বুঝে আমাকে জানাবে, তাহলে জানাও। সিদ্ধান্ত হইলো এটাই নাকি, হ্যাঁ নাস্তা করা লাগবো, ওরা যেটা কইলে সেটাই। ওই তো এখানে যদি মহিলার আন্দোলন দেবে যায়, মসজিদে তো ফির পুরুষের আন্দোলন নাই। হ্যাঁ, মহিলার জ্বালা ওই জন্য নানি করে বাড়ি নিল, মানে মার হলো মামির বাড়িতে নিল। এখন মাঝখানে যে ইয়েটা থাকবো ওখানে হলো নাস্তা করার দায়িত্ব আমার। গার্জিয়ানের যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তই মানা লাগে। এ হলো সিদ্ধান্ত পাশ হয়ে গেল। হয়ে গেছে না? বুঝছে? নামাও। এই শুকনো মরিচ দিয়ে রান্ধিলে এই কালার ইয়া না, শুকনো মাছের গুড়ে আর শুকনো মাছের বাটা দিলে সেই সুন্দর কালার হয়, কালার ভালো হয়। আর তোর মা একজন খালি কেবল মাথা আসা বুঝছিল। এই কি পাগল হয়েছে নাকি মা? ভালো হয়েছে। এ তুই কি পাগল হয়ে গেছো? উতি উতি, হ্যাঁ উতি খেলাই এমনি খেলায়, মানে পেট টেট যখন ভরা থাকে তখন এমনি খেলায়, আর রাগ উঠলে খালি কামড়াইব। খেলাতে খেলাতে যখন খিদে নেবো না আইসে কামড় দিব, কামড় দেবো। আল্লাহ উতি উতি কে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।